দক্ষিণেশ্বরে আগমনের পর হইতে ঠাকুর নরেন্দ্রনাথের প্রতি কার্য তন্ন তন্ন করিয়া নিত্য লক্ষ্য করিয়াছিলেন। উহার ফলে তিনি বুঝিয়াছিলেন ধর্মানুরাগ, সাহস, সংযম, বীর্য ও মহৎ উদ্দেশ্যে আত্ম উৎসর্গ করা প্রভৃতি সদ্গুণ সকল নরেন্দ্র হৃদয়ে স্বভাবত প্রদীপ্ত রহিয়াছে। বুঝিয়াছিলেন শুভ সংস্কার নিচয় তাহার হৃদয়ে এত অধিক বিদ্যমান রহিয়াছে যে প্রতিকূল অবস্থায় পড়িয়া বিশেষরূপে প্রলুব্ধ হইলেও ইতর সাধারণের ন্যায় হীন কার্যের অনুষ্ঠান তাহার দ্বারা কখনো সম্ভবপর হইবে না। আর সত্যনিষ্ঠা, নরেন্দ্রর কঠোর সত্য পালন দেখিয়া তিনি যে কেবল তাহার সকল কথায় বিশ্বাস করিতেন তাহাই নহে, কিন্তু তাহার প্রাণে দৃঢ় ধারণা হইয়াছিল শীঘ্রই তাহার এমন অবস্থা উপস্থিত হইবে যখন সত্যভিন্না মিথ্যা বাক্য প্রমাদকালেও তার মুখ দিয়ে নির্গত হইবে না, যখন তাহার মনের যদৃচ্ছা উত্থিত সংকল্প সকল সর্বদা সত্যে পরিণত হইবে। সেই জন্য তিনি তাহাকে ওই বিষয়ে সর্বদা উৎসাহ প্রদানপূর্বক বলিতেন যে কায়মনোবাক্যে সত্যকে ধরিয়া থাকে সে সত্যস্বরূপ ঈশ্বরের দর্শন লাভে ধন্য হয়। 12 বৎসর কায়মনোবাক্যে সত্য পালন করিলে মানব সত্য সংকল্প হয়।